নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। টিবিআই বোর্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 5-এর বাংলা বই পাতাবাহার, যেটির দ্বিতীয় অধ্যায় লীলা মজুমদারের লেখা বুনো হাঁস থেকে তার হাতে কলমের যে অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো করাবো। তোমরা প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে পুরো ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8-এর সমস্ত বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স সমস্ত কিছুর এরকম প্লেলিস্ট সহকারে পেয়ে যাবে। তোমরা দেখবে এবং অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে কিন্তু তোমরা বোর্ডের সমস্ত কিছু পাবে। সবার প্রথমে দেখো আছে যে এক ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তা ভালোভাবে তোমরা দেখে নাও। সবার প্রথমে দেখো কি আছে যে আকাশের দিকে তাকালে তুমি দেখো। আকাশের দিকে তাকালে তুমি কি দেখো? ঘরবাড়ি দেখো, গাছপালা দেখো, পোকামাকড় দেখো, নাকি মেঘরোদ্দুর দেখো? তা এখানে বলে গেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লিখতে হবে। তা আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘরোদ্দুর, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো আছে যে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম কি? কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, নাকি রকি? তা হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো কিন্তু আরাবল্লী। নেক্সট দেখো আছে যে এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি, নাকি বালি হাঁস? তা এক রকমের হাঁসের নাম কিন্তু হবে বালি হাঁস। নেক্সট দেখো আছে যে পাখির ডানার ড্যাশ বোবো, সনসন, শোষো, গাক গাক শব্দ শোনা যায়। তা পাখির ডানার কী কী শব্দ শোনা যায়? তা পাখির ডানায় কিন্তু আমরা সবাই জানি যে শোষো শব্দ শোনা যায়। তোমরা প্রত্যেকটা ক্লাসের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এরকম অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু ক্লাস পাবে। তা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্লেলিস্টগুলো দেখে নিও। নেক্সট দেখো আছে ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখা। ঠিক আছে, তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বরফ, বুনো, কুড়ি, চঞ্চল, আরম্ভ দেওয়া আছে এবং তারই কিছু শব্দ এখানে তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, বা সমার্থক শব্দ বলতে পারো দেওয়া আছে, সেগুলো মেলাতে হবে। তা দেখো তোমাদের বরফের সাথে কিন্তু অবশ্যই এটা হবে হিমানি। নেক্সট বুনো অবশ্যই হবে বন্যা। কুড়ি অবশ্যই হবে কলি, কুড়ি মানে এটা কিন্তু তোমাদের হচ্ছে সে ফুলের কুড়ি। চঞ্চল মানে অধীর থাকা, অধীর আগ্রহে থাকা। এবং আরম্ভ মানে কিন্তু শুরু, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো আছে যে সঙ্গী অর্থাৎ উঙ্গ এবং গয়ের এমন গিয়া রয়েছে এরকম 5টি শব্দ লেখো। তা 5টি শব্দ কিন্তু হবে বঙ্গ, ভঙ্গ, রঙ্গ, অঙ্গ এবং সঙ্গ, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে ঘটনাক্রম সাজিয়ে লেখো। ঠিক আছে, তা ঘটনাক্রম এখানে তোমাদের সাজিয়ে লিখতে হবে। সবার প্রথমে দেখো কি আছে যে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, হাঁসের ডানা জখম হলো, সারা শীত কেটে গেল, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তা সিকোয়েন্সটা কি হবে? সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে হবে যে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। নেক্সট হবে তোমাদের হাঁসের ডানা জখম হলো। ঠিক আছে, তা এখানে কিন্তু একটুখানি আমি তোমাদের ক্ল্যারিফাই করে বলছি। সবার প্রথমে কিন্তু তোমাদের হবে যে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, এটা কিন্তু তোমাদের হবে 1। দেন তোমাদের বুনো হাঁস জখম হলো, এটা হবে কিন্তু 2। দেন তোমাদের সারা শীত কেটে গেল, এটা কিন্তু হবে 3 নম্বর সিকোয়েন্স। দেন বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা হবে 4 নম্বর সিকোয়েন্স বা 4 নম্বর সিকোয়েন্স। এবং আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে, এটা কিন্তু 5 নম্বর সিকোয়েন্স হবে। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। তা ড্যাশ একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। তা লাদাখের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটি ঘাঁটি ছিল। নেক্সট দেখো আছে যে জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। তা জওয়ানদের কিন্তু মুরগি রাখার খালি জায়গা ছিল। তোমার কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে বলবে। নেক্সট দেখো আছে আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। তা আস্তে আস্তে কিন্তু হাঁসের ডানা সারলো। তারপর দেখো আছে যে দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে গেল। তার দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কিন্তু কেবল উত্তর দিকে উড়ে গেল। নেক্সট দেখো আছে যে ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো। তা ন্যাড়া গাছে পাতার আর ফুলের কিন্তু কুড়ি ধরলো, এটা কিন্তু আমরা মাথায় রাখবে। নেক্সট দেখো আছে
তোমার এখানে বিশেষ্য এবং বিশেষণ কিন্তু বলতে হবে, তাই এখানে তোমার বই দেখবে আছে এইগুলো। তা বিশেষ্য কোনগুলো হবে দেখো, লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, এগুলো কিন্তু বিশেষ্য হবে। এবং বিশেষণ কিন্তু হবে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল, এইগুলো পরীক্ষায় কিন্তু আসে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট দেখো আছে যে ক্রিয়ার নিচে দাগ দাও, অর্থাৎ কাজ করে এরকম নিচে দাগ দাও, বা ইংলিশে যেটা তোমরা সবাই জানো যে ক্রিয়াকে কি বলা হয়, ঠিক আছে, ভার্বের নিচে দাগ দাও। তা সবার প্রথমে দেখো আছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এখানে করতো একটা করা বলছে, তাই এখানে কিন্তু এটাই হবে ক্রিয়া। দেন পাখিরা আবার আসতে শুরু করলো, তারা কি করতে, কোন কাজটা করতে শুরু করলো, তারা আসতে শুরু করলো, তাই এখানে আসতেটা হবে কিন্তু ক্রিয়া। নেক্সট দেখো আছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, দেশে ফিরাটা কিন্তু ফিরে আসা, এটা কিন্তু একটা তোমাদের কাজ, এবং বাসা বাঁধা এটাও কিন্তু একটা কাজ, তাই এই দুটো কিন্তু হবে। নেক্সট দেখো আছে সেখানে বুনো হাঁসটা রইলো, তা সেখানে বুনো হাঁসটা কি হলো, রইলো মানে থাকলো, এটাও তো একটা কাজ। নেক্সট দেখো যে নিরাপদে তাদের শীত কাটে, তা তাদের নিরাপদে শীত কাটে, এখানে কাটে কিন্তু হবে ক্রিয়া। নেক্সট দেখো আছে বাক্য বাড়াও, যেমন দেখো 8-এর আগেরটা আছে যে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো, কোথায় নেমে পড়লো, তা একদিন একটা বুনো হাঁস জল ছেড়ে নিচের একটা ঝোপের উপরে কিন্তু নেমে পড়লো। নেক্সট দেখো আছে যে ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে, কোথায় এবং কখন ফিরে যাচ্ছে, তা ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে কিন্তু ফিরে যাচ্ছে। নেক্সট দেখো আছে যে পাহাড়ের বরফ গলতে শুরু করলো, তা কোথাকার পাহাড়, তা অবশ্যই কিন্তু লাদাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ কিন্তু গলতে শুরু করলো, এটা কিন্তু তোমার মাথায় রাখবে। নেক্সট দেখো আছে আবার ঝোপঝাড় দেখা গেল, কেমন ঝোপঝাড়, তা আবার কিন্তু সবুজ ঝোপঝাড় কিন্তু দেখা গেল, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো আছে গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো, কেমন গাছে, তার ন্যাড়া গাছের পাতার আর ফুলের কিন্তু কুড়ি ধরলো। নেক্সট দেখো আছে এখানে বাক্য রচনা, তোমরা নিজেদের মতো বাক্য রচনা এইগুলো বাদ দিয়ে আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার ইউটিউবের কমেন্ট বক্সে আমি যেগুলো দিয়ে বাক্য রচনা বানিয়েছি এই শব্দ বাদে যদি অন্য শব্দ তোমাদের মাথায় আসে তোমরা কিন্তু সেটা করো, তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো সবার প্রথমে দেখো আছে যে রেডিও, তার ছোটোবেলায় রেডিওতে আমরা মহালয়া শুনতাম, এটা কিন্তু হবে। দেন চিঠিপত্র আছে, পিয়নরা বাড়িতে চিঠিপত্র পৌঁছে দেয়। নেক্সট দেখো আছে থরথরে, শীতে বয়স্ক মানুষেরা, ঠিক আছে, এখানে দন্ত নয় হস্য হবে, মানুষেরা থরথর করে কাঁপে। দেন দেখো আছে জোয়ান, তা জোয়ানরা আমাদের কিন্তু দেশ রক্ষা করে। তারপর দেখো আছে তাঁবু, শীতকালে তাঁবু খাটিয়ে কিন্তু আমরা পিকনিক করবো, এটা কিন্তু মাথায় রাখো। নেক্সট দেখো আছে যে তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি আঁকো, রং করো, এটা অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে করবে। এবারে তোমাদের দেখো নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর তোমাদের দিতে হবে, সেগুলো করো। তো সবার প্রথমে আছে দেখো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, তা জোয়ানদের ঘাঁটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ লাদাখের একটা নির্জন জায়গাতে জোয়ানদের কিন্তু ঘাঁটি ছিল। তারপরে দেখো আছে যে জোয়ানরা কি কাজ করে, তা জোয়ানরা কিন্তু অবশ্যই আমাদের দেশকে নিরাপত্তা দেয়, রক্ষা করে, বাইরের শত্রুর আক্রমণ করলে যুদ্ধ করে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা কিন্তু বজায় রাখে। নেক্সট দেখো আছে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, তা একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে নিচে নেমে পড়েছিল, ও তার সঙ্গী আরেকটা বুনো হাঁস তার পেছনে নিচে নেমে এসে তার চারিদিকে উড়ে বেড়াচ্ছিল, এইভাবে দুটো বুনো হাঁস কিন্তু জলছুট হয়েছিল। মানে তোমরা জেনে রেখে দেবে যে গল্পে বলাই আছে যে একটা বুনো হাঁসের ডানা জখম হয়েছিল, সে নিচে নেমে পড়েছিল, তারই একটা সাথী তার পেছনে এসে তার চারিদিকে ঘুরছিল, এইভাবে তারা কিন্তু জলছুট হয়েছিল। নেক্সট দেখো আছে যে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত, তা জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা কিন্তু টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব কিন্তু খেত। নেক্সট দেখো আছে যে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতা একটা ছোট্ট ঘটনা, তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট বক্সে আমাকে লিখে অবশ্যই কিন্তু দেবে, যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে লিখে কিন্তু দেবে। নেক্সট দেখো আছে যে 13 নম্বরটা যে লীলা মজুমদারের জন্ম কোন শহরে, তা লীলা মজুমদারের জন্ম কিন্তু কলকাতা শহরে। তারপরে দেখো আছে যে তার শৈশব কোথায় কেটেছে, অর্থাৎ এই যে তোমাদের লেখিকা লীলা মজুমদারের শৈশব কোথায় কেটেছে, তা কেটেছে কিন্তু শিলংয়ের পাহাড়ে, ঠিক আছে, মেঘালয়ের শিলং, তোমরা সবাই জানো। নেক্সট দেখো আছে যে ছোটদের জন্য তার লেখা দুটি বইটির নাম কি, তার লেখা দুটো বইটির নাম কিন্তু হলো হলদে পাখির পালক, পিদি পিসির বর্বি বাক্স, এইগুলো, ঠিক আছে। তারপর দেখো আছে যে বুনো হাঁস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, তার লীলা মজুমদারের লেখা গল্প স্বল্প বই থেকে কিন্তু বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। তা তোমার কেমন লাগলো এই ভিডিওটা, একদম শর্ট অ্যান্ড সিম্পলভাবে আমি তোমার পুরো হাতে কলমের অনুশীলন করে দিলাম। তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আমার কাছে পেড ব্যাচে পড়তে চাও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নেবে এই নাম্বারটাই। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি যে বইগুলো আছে বা বেসরকারি যে বইগুলো আছে তার সলিউশন কিন্তু তোমাদের এনে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।